সেটা হলো এই যে বিশাল মাহফিল কর্তৃপক্ষ অনেক খরচ করে জিহাদি সাহেবকে নিয়ে আসে। সব মাহফিল আমার দিয়ে যারা করে তাদের টার্গেট থাকে দুটা, একটা হচ্ছে জিহাদির মুখ দিয়ে সঠিক কথাগুলো শোনা যাবে, আর ২ নম্বর জিহাদির মাহফিলে অনেক লোক আসবে, যদি সবাই মিলে ২০-৩০ কোটি টাকা দেয় আমাদের মাহফিলের খরচ হয়ে কিছু উদ্বৃত্ত থাকবে, মসজিদ মাদ্রাসার কাজে লাগাতে পারবো। এই দুটো নিয়েতেই মূলত কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়ে আসে, আর আমিও কষ্ট করে আসি যে আমার শ্রোতারা ঝিমুনিয়ে শ্রোতারা, আমার শ্রোতারা পালাইনিয়ে শ্রোতারা, আমার শ্রোতারা পিছু টান মারা শ্রোতারা। তাহলে আমার নিয়ত ঠিক আছে তো? আপনাদের নিয়ত ঠিক আছে তো? তাহলে আমি আপনার কাছে দাবি করব, ছোট্ট একটা দাবি, সেটা হলো এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য একেবারে যার কাছে মোটে নেই, একেবার কম আছে, তিনি 20টা টাকা দেবেন। এরপরে 40, 50, 100, 200, 500, 1000, 2000 দেবেন, তবে 20 টাকার নিচে যেন না হয়, যদি পকেটে থাকে। আচ্ছা, এই যে লোকগুলো কেন উপস্থিত হলেন, কার কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমি আসছিলাম কিন্তু টাকা নেই। মিথ্যে কথা বললি বলে ফেরেশতা কাঁধে বসে আছে, বলো ভাই। হাত নামালো কেন হলো খাবার? আচ্ছা, ওই একজন, আর কেউ আছে? কই কই? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই কই ওপরে আর কেউ আস নাই? ভাই কয়জন লোক হাত তুলেছেন, আবার একটু হাত উঁচু করেন। টাকা নেই, এই একজন আর ওই একজন, এই দুজনের কাছে 30টা টাকা 200 দিন ঢোকা। ভাই যান, এই দুজনের কাজ দিয়ে আসেন। আর রাখেন, তাহলে আর কারোর কাছে টাকা নেই এটা তো থাকলো না। তাহলে এবার সবার কাছে টাকা আছে না ভাই? ওই দুইজনের কাছে বাদ ছিল, দুজনে দিয়ে দিলাম। তাহলে এই দুজনে বাদ দিলি, তাহলে সবাই আমরা টাকাওয়ালা না ভাই? এবার আপনারা সবাই পকেটে হাত দেবেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেবেন। আমি আগের থেকে হাত দিচ্ছি, আপনারা সবাই চুপ করেন। এত ব্যস্ত হলে টাকা হবে না। আচ্ছা, তাহলে ওই দুইজন সহ, ওই দুইজন তোমাদের এই 30, তাহলে মুসলমানের জন্য কোরআনের আলোচনা হবে। চলে যেতে পারবেন না, চলে যেতে পারবেন না। যদি গাদ্দারি করে চলে যান, আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও দিতে পারে। আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও দিতে পারে। প্রতিমধ্যে স্টক করে মরে গেলে ফেরেশতারা বলবে না কোরআনের দুশমন কোরআন থেকে পালাই আসছিল, দয়া করে যারা যাচ্ছেন ফিরে আসুন, কোরআনের জন্য ফিরে আসুন, কোরআনের জন্য ফিরে আসুন, কোরআনের জন্য ফিরে আসুন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। পানি দেন সাউদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আঠাইশ নম্বর পারার, হ্যাঁ, ব্যাগগুলো আবার কেউ বাড়ি না নিয়ে যায়। 28 নম্বর পারার 58 নম্বর সূরা, নাম হলো সূরাতুল মুজাদালা। কি নাম? ঠান্ডা সা, কি নাম? মুজাদালা। মুজাদালা কি শব্দ? আমার দিক খেয়াল করেন। মুজাদালা হলো আরবি শব্দ। কি শব্দ? মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ। এই কথা না, তর্ক তর্কি, কথার পিঠে কথা। মুজাদালা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে টক শো। কি শো? টক শো কি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন? দুই টেকো দুই পাশে বসে থাকে, মাঝখানে একজন পরিচালক থাকে,
সে একটা প্রশ্ন করলি এ ওর কাউন্টার দেয়, ওর কাউন্টার দেয়, ওর কথার পিঠে এ কথা বলে, এর কথার পিঠে ও কথা বলে। এই যে একজনের যুক্তি তর্ক খণ্ডন করে আরেকজন কথা বলে, এইটারে আরবিতে বলা হয় কি? মুজাদালা। বাংলায় বলা হয় তর্ক তর্কি, আর ইংরেজিতে বলা হয় টক শো। 28 নম্বর পারার 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? মহা বিপদে পড়লাম আজকে। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? যদি নবী মদিনার প্রেসিডেন্ট হয়, কাজটা ঠিক হয়, আজকে হুজুর মানুষেরা প্রেসিডেন্ট হবে, আপনারা কেন হুজুরদের পিছনে লেগে গেছে? আলেমরা প্রেসিডেন্ট হোক, এটা আমাদের দেশের কিছু লোক চাচ্ছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রায় সব মানুষগুলো, প্রায় বিপক্ষের মানুষগুলো আলতু ফালতু কথা বলতেছে, অথচ নবীজি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। তিনি সবেমাত্র ইসলামী একটা রাষ্ট্র তৈরি করেছেন। এমন সময় একজন মহিলা রসুলের কাছে আসলেন, নাম তার খাওলা বিনতে সালাবা। একজন মহিলা আসলেন, নাম তার কি? খাওলা বিনতে সালাবা। তিনি এসে স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ করলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার মায়ের বুকির মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের মতন। এই কথাটা বলার পর আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবীজি বললেন, আমি যতটুকুই জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে অবৈধ হয়ে গেছো, আর জায়েজ নেই। মহিলারা তখন রাসূলের মুখের পরে মুখ রেখে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 20টা বছর সংসার করলাম, এই ছোট ছোট বাচ্চাগুলো, তার থেকে আমি দুনিয়ার মুখ দেখাইছি, এর ভিতরে ছেলেও আছে মেয়েও আছে, দীর্ঘ 20টা বছর সুখে শান্তিতে থাকলাম। একটা কথার পরে যদি আমার স্বামী আমাকে তালাক দেয়, তাহলে 20 বছরের সংসারটা আমাদের গেল কই? আমরা যে 20টা বছর একসঙ্গে মিলেমিশে থাকলাম, সামান্য একটা কথার কারণে যদি আমার স্বামীর জন্য অবৈধ হয়ে যাই, তাহলে আমি এতদিন পর্যন্ত কি করলাম? নবী বললেন, ও সব কিছু জানি না, তুমি তোমার স্বামীর জন্য হারাম। এবার মহিলাটা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট তখন আমার স্বামী আমাকে নিয়ে আসলো, সুখে গেল দুঃখে গেল, আমার যখন ভরা যৌবন ছিল আমার স্বামী তখন আমার ব্যবহার করেছে। আমি এখন বয়স হয়ে গেছি, কেউ আমাকে আর বিয়ে করবে না, এখন আমার স্বামী বলে দিল তার মায়ের মতন, আর সেই কথা শুনে আপনিও সায় দিলেন, তাহলে আমি এখন যাব কই? নবী বললেন, আমি বলতে পারবো না। এই যে নবীর কথার পিঠে কথা বলতেছে, এর প্রশ্নের পরে নবী উত্তর দিছে, এইটারে আরবিতে কি বলা হচ্ছে? মুজাদালা। এবার ওই মহিলা আকাশের দিকে তাকাই বলে, মাবুদ, আবু বকরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, ওমরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, আয়েশার জন্য কোরআনের আয়াত নাজিল হয়, খাদিজার জন্য কোরআনের আয়াত নাজিল হয়, আমার জন্য একটা কোরআনের আয়াত নাজিল করে এই মহা বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। মহিলা সর্বশেষ প্রার্থনা করলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা মহিলার শেষ। হঠাৎ করে সবাই লক্ষ্য করলেন, নবীর পরে এখন ওহী নাযিলের একটা দৃশ্য প্রতীয়মান হচ্ছে। নবী দাঁড়াইছিলেন, বসে গেলেন, নবীজির পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে, নবীজির চোখগুলো বড় বড় হয়ে গেছে। সবাই মিলে বলতেছে, আলহামদুলিল্লাহ, তোমার জন্য আল্লাহ পাক এখনই কোরআনের আয়াত নাজিল করবে। মহিলাটা চুপ করে মালিকের দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর
ওহির প্রেক্ষাপট মেলান হয়ে গেল, নবীজি স্বাভাবিক হলেন। মহিলাটারে লক্ষ্য করে বলতেছে, ও বোন, তোমার কথা আল্লাহ পাক শুনেছে। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা, ওগো নবী, তোমার সঙ্গে ওই মহিলা তার স্বামীর ব্যাপারে যে তর্ক বিতর্ক করতেছিল, এই কথাগুলো 7 আসমান ভেদ করে তোমার রবের কাছে পৌঁছায় গেছে। তোমার রব কথাগুলো শুনেছে। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, ওগো নবী, ওই মহিলারে বলে দাও, কেউ কাউকে মা বললেই সে মা হয়, কেউ কাউকে মা বললে সে মা হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাই। এই কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই তাকে মা বলে ডাকতেন, কিন্তু তিনি দেখেন বিপদের সময় আপনাদের মতন সন্তানদের ফেলে রেখে তিনি পালিয়ে গেছে। এ মা না, এ মা নামের কলঙ্ক। তাহলে মা হয় কে? আল্লাহ পাক এবার কোরআনে এই নিচের আয়াতে বলতেছে, মা সেই যে তার সন্তানকে 10 মাস পেটে ধারণ করে। মা সেই যে মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, 2 বছর 2.5 বছর দুধ পান করায়। এই হলো মা। এমনি এমনি কাউকে মা বলে ডাকলি সে মা হয় না। সুতরাং তোমার স্বামী তোমাকে মা বলে, তোমার স্বামী তোমাকে মায়ের সঙ্গে তুলনা করেছে, এজন্য তুমি হারাম হয়ে যাওনি। মা সেই ব্যক্তি যে ব্যক্তি পেটে ধারণ করে সন্তান। সুতরাং তুমি তোমার স্বামীর জন্য, তুমি তোমার স্বামীর জন্য হালাল, তুমি তোমার স্বামীর জন্য হারাম নয়। এই সময় আল্লাহ পাক 22টি আয়াত নাজিল করলেন। 22টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা? 14, 15, 16, 17। সবাই মিলে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলোচনা শুরু হয়ে গেল। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। হে নবী, আপনি কি তাদের দেখেন নাই যাদের উপর আল্লাহর গজব, এবং সেই গজবপ্রাপ্ত দল আরেক দল মানুষকে ডাকে আমাদের দল করো। তাদের উপরে আল্লাহর লানত, আবার তারাই আবার মানুষকে বলে আমাদের দল করো। এই রকম দল কি আপনি দেখেছেন? কে বলছে? কাকে বলছে? নবীকে বলছে। আর নবী পড়িয়ে শোনাচ্ছে কাদের? সাহাবীদের। এখন ধরেন কোরআনের আয়াতটাই এখন নাজিল হলো নবী নাই, নবীর উত্তরসূরি আলেমদের উপরে। ওই আলেমরা আপনাদের কাছে জিজ্ঞেস করছে, আল্লাহর বাণী, আপনারা কি সেই সম্প্রদায়কে দেখেছেন যাদের পরে আল্লাহর লানত, যাদের পরে আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর অভিশাপ, তাদেরকে কি আপনি দেখেছেন? এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, কাদের উপরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বসে আছে? আল্লাহ পাক এবার উত্তর দিচ্ছে। ভালো করে খেয়াল করে শোনেন। জামাতের ভাইরা খেয়াল করবেন, বিএনপির ভাইরা খেয়াল করবেন। যেহেতু আগামী নির্বাচনে জামাত আর বিএনপি ছাড়া মাঠে তেমন কেউ নাই, 2 দল খেয়াল করবেন। আল্লাহ পাক এবার সূরা নিসায় বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযজিবিতি ওয়াত তাগুত।
ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে, ফুল কোরআন না থাকলে কোরআনের অংশ আছে, যাদের দিলের ভিতরে কিছু সূরা কেরাত আছে, যারা আত্মাইহাতু জানে, যারা সূরা ইখলাস জানে, যারা সূরা নাস জানে, যারা সূরা কাউসার জানে, যারা মাঝে মাঝে শুক্রবারের নামাজ পড়তে যায়, মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে টুপি পরে, এমন লোক কি আপনি দেখেছেন? এরকম লোক কি আমাদের সমাজে আছে না নাই? কেউ 5 ওয়াক্ত নামাজি, কেউ 3 ওয়াক্ত নামাজি, কেউ 2 ওয়াক্ত নামাজি, কারোর 30 পারা কোরআন শরীফ ভিতরে আছে, কেউ বা মাওলানা, আর কারোর 30 পারা কোরআন শরীফ নাই, 2-4টে সূরাও মুখস্থ আছে। এরকম লোক, এই কথা বলেন, এরকম লোক আছে। গতকাল এক নেতা কোরআন শরীফের আয়াত দিয়ে জাতির সামনে বুঝাতে চাচ্ছিল আমরা মুসলমান। তিনি বলতে চাচ্ছিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা বলতে যে ইন্নাদ-দীন ইনদাদ-দীন ইন্নাদ-দীন করতে করতে 4-5 বার বলল, মুখস্থ হলো না। কারণ এখন মুখস্থ হবে না, কারণ তুমি তো ও দলের লোক না। তাহলে আল্লাহ বলতেছে সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, শুক্রবারের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকগুলো কি আপনি দেখেছেন যাদের ভিতরে কোরআনের কিছু অংশ আছে? আচ্ছা, আমরা যারা মুসলমান, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? তাহলে কোরআন শরীফ আপনার ঘরে আছে। বউ কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, নেতাও কোরআন শরীফ পড়তে পারে, এরকম আছে না নাই? তাহলে কোরআন শরীফ ওদের বাড়ি আছে। আল্লাহ বলতেছে এরা কোরআন শরীফ পড়ে, কোরআন ওদের সামনে আছে, কিন্তু এরা কোরআন মানে না। ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মূর্তির উপরে আর ঈমান এনেছে তাগুতের উপরে। তারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করে আর আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করে। এদের পরে আল্লাহর গজব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর আইন আমাদের সমাজে, আল্লাহর কোরআন আমাদের সমাজে আছে না নাই? ভেজাল না নির্ভেজাল? এই কথা বলেন, ভেজাল না নির্ভেজাল? এই কিতাবের আইন বাদ দিয়ে যারা মুজিবের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা জিয়ার আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা এরশাদের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা ডাক্তার শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের পরে আল্লাহর লানত। কারোর ঘরের পরে বললে আমার কিছু যায় আসে না। কমিটির লোকের বলি, যদি মনে করো আমার আলোচনা তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে, একটা চিঠি লেখবা, এমন জোরে দড়ি মারবো তোমরা আমার খুঁজে পাবা না। কারণ আমার দড়ি মারা অভ্যাস আগের থেকে আছে। আগের থেকে জিহাদি দড়ি মারা অভ্যাস আছে না? মঞ্চে পুলিশ এসে যেই না মঞ্চের এক পা দেশে সেই লাইট অফ, যেই হুজুর চলে গেছে সেই লাইট জ্বলে উঠেছে। পুলিশ মঞ্চে এসে বলছে সব আছে, তা হুজুর কই? সভাপতি বলতে হুজুর তো এখানেই বসছিল। মাইক গলার বলতে লাইট নিবাই, লাইট নিবি, কারেন্ট চলে গেছে। তো পুলিশ বলতে কারেন্ট যাবার জায়গা পেল না, সময় পেল না। তো মাইক গলা বলছে তাতে আমার ধমকাচ্ছে কেন? কারেন্ট চলে গেছে, কারেন্ট ওয়ালার সঙ্গে ধমকান। তার মানে প্রাকৃতিক কারেন্ট প্রাকৃতিক ভাবে চলে গেছে, সেই ভাগে আমি পালাই গেছি। এই জন্য দৌড়ানো অভ্যেস আমার আছে, টেনশন করার দরকার নাই। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের উপর আল্লাহর কি? আল্লাহর গজব। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের উপরে রহমত করুক। কিন্তু তারাও যদি আল কোরআনের আইন বাদ দিয়ে কোন নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বক্তব্য সে ওদের পরে আল্লাহর গজব। তাহলে 1 নম্বর দোষ কি বুঝতে পেরেছেন? আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করবে, দলের আইন প্রতিষ্ঠিত করবে, যে ম্যানিফেস্টোর ভিতরে কোরআনের আইন থাকবে না, তাদের পরে আল্লাহর কি?
আর এদের সঙ্গে যারা চা খাবে, এদের সঙ্গে যারা ভোট চাবে, এদের সঙ্গে যারা ঘুরে বেড়াবে, ওদের পরেও আল্লাহর গজব যদি ভালো হয়, তাই না ভাই? এবার আপনি কোরআনের দলিল নেন। আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি একজন ভালো নেতারে সাপোর্ট করবে, ভালো নেতারে ভোট দেবে, ভালো নেতার পক্ষে সাপোর্ট করবে, ওই সাপোর্টের কারণে একজন ভালো নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব ওই পুরুষ ওই মহিলা পাবে যার সাপোর্টে একজন কোরআনওয়ালা মানুষ নেতা হয়েছে। বাবাজি, আপনি আবার শুধু লোকমা দেবেন। লোকমা দেওয়া লোক থাকলে ওয়াজ ভালো হবে, লোকমা দেওয়া লোক না থাকলে ওয়াজ ভালো হবে না। এক হুজুর গেছে এক জায়গায় ওয়াজ করতে, যেয়ে দেখতেছে শ্রোতাও অনেক বেশি। তো কমিটির লোকের বলতেছে যে আজকে এই মাহফিলে কোনো অতিথি আলেম আছে? তো কমিটির সভাপতি বলতে হুজুর কোনো আলেম নেই, সব সাধারণ লোক। তো বলতেছে তাহলে আজকে এক কান ওয়াজ করবো, যে ওয়াজ এলাকার মানুষ কেউ শুনিনি। তা সভাপতি বলতে হুজুর ওইটা ওয়াজ করবেন বলে তো আপনার দিকে নিয়ে আইছি। তা হুজুর বলতেছে সভাপতি সাহেব আমার কোনো সাবজেক্ট আছে? কয় না, কোনো সাবজেক্ট নেই, আপনি যেটা বলবেন ওইটাই সাবজেক্ট। তো হুজুরে খুব বাকবাকুম করতে করতে মঞ্চে গেছে, যে নাহমাদুল সাল্লাল্লাহু পড়ে বলতে ভাই এমন একটা ওয়াজ আজকে আপনাদের শোনাবো যে ওয়াজ আপনার বাবেও শুনিনি, আপনার দাদাও শুনিনি, আপনার 14 গোষ্ঠী সে ওয়াজ কোনোদিন শুনিনি। জনগণ বলতে হুজুর সেই জন্যই তো আপনার টাকা দিয়ে আনা হয়েছে, ওই ওয়াজ আমরা শুনতে চাই। সবাই সুযোগ বুঝে বসে গেছে। হুজুর ওয়াজ করতেছে ভাই আমি আফ্রিকার জঙ্গলে গেছিলাম একবার সফরে, সেখানে এমন একটা আশ্চর্য গাছ আমি দেখে আসছি, যেই গাছ আশ্চর্য তো আশ্চর্যই। জনগণ বলতে কেমন? কই সেই গাছের পাতা যদি পানিতে পড়ে, পড়ার সাথে সাথে বাঘ ওই কুমির হয়ে যায়। গাছের পাতা পানিতে পড়লে কি হয়? কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতেছে সুবহানাল্লাহ, মানে কনে যে সুবহানাল্লাহ বলতে কনে যে আলহামদুলিল্লাহ বলতে তা মানুষ যায় না, বলতে সুবহানাল্লাহ। ভাই ওই গাছের পাতা যদি ডাঙায় পড়ে তাহলে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। এবার হুজুর বলতে আমি এই গাছের বর্ণনা, কয় হাত লম্বা, কেমন রং, কতগুলো পাতা, কেমন ফল হয়, ওইগুলো আপনার সব বর্ণনা করব। আইসে কোরআনের মাহফিল করতি, ও আফ্রিকার জঙ্গলের গাছের বয়ান করবে। তাই জনগণ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন একজন আলেম ছিল, মুরব্বী আছে তাই বলছে, একজন আলেম ছিল মাঝখানে। সে বলতে হুজুর আমার একটা প্রশ্ন করার সুযোগ দিবেন? বলেন। আপনি বললেন গাছের পাতা পানিতে পড়লে কি হয়, ডেঙায় পড়লি। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডেঙায় থাকে তাহলে কি হবে? হুজুর সভাপতির বলতে বললেন যে আলেম নেই, ওই যে লোকমা দেওয়া লোক আছে, আসসালামু আলাইকুম, সামনের বছর যদি বেঁচে থাকে এই ওয়াজ সামনের বছর করবে, এবার আর হবে না। কারণ কি পড়েছে? লোকমা পড়েছে। এই জন্য লোকমা দেওয়া লোক থাকলে অনেকেরই মারির দাঁত খসে যায়, আর লোকমা দেওয়ার লোক থাকলে আইতো পাইতো কথা বলা। সুতরাং লোকমা দিবেন আমি তার জন্য খুশি। আমি বলতেছিলাম কয় শ্রেণীর উপর আল্লাহর লানত, তার ভিতরে 1 নম্বর যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন। এবার সামনে 2, 3, 4 পার্টি ক্ষমতায় দাঁড়াবে, ক্ষমতায় যাবার জন্য ভোট চাইতে আসবে। যদি একটা দলের ভিতরে আল্লাহর আইন থাকে আর বাকি 3টে দলের উপরে যদি নেতার আইন থাকে,
আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করব না, করব না। করলে আমাদের উপর আল্লাহর কি? আল্লাহর গজব। গজব নিয়ে কি বাড়ি যাবেন আপনার? তাহলে আল্লাহর পক্ষ থাকতে হবে। 1 নম্বর বলেছি, আজ 6টা কি বলবো না, দোয়া করে দেব? 7টাই বলতে হবে। আমিও বলার জন্য তৈরি, তবে 2-1 জন উঠতেছেন এই জন্য খারাপ লাগতেছে। আচ্ছা, আমি কি একবারও জামাতে ইসলামের ভোট চাইছি? একবারও বিএনপির পক্ষে ভোট চাইছি? তাহলে আপনি কোন দল? আপনি চলে যাচ্ছেন কে? ব্যাপার। আরে আমলিগ হোক, তাও আমি আমলিগের বিরুদ্ধে তো কিছু বলতেছি না। আমি শুধু বলতে শেখ হাসিনার নেক্সট হবে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাছাড়া আপনাদের বিরুদ্ধে তো আমি কিছু বলিনি। বলেছি? আরে ভাই বলেছি? বলিনি। তা আপনারা যাবেন কেন? যেটা যাবে বুঝতে হবে ওইটাই ইবলিস। আমি তো দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। যদি আমার এই দলিলের সঙ্গে নাম এসে, তাহলে 30 তারিখ আসবে না কাশিমারে? কয় তারিখ? 30 তারিখ না? আপনি দলিল নিয়ে হাজির হবেন, বলবেন যে হুজুর আপনি যা বলেছিলেন খাটিনি। যদি আমার কথার সঙ্গে মিল না হয়, আমি কথা দিলাম আমি আর আপনার শেরপুরি ওয়াজ করতে আসবো না। আর যদি আমার কথার সঙ্গে আল্লাহর কথার মিল থাকে, তাহলে আপনাকে সেই কথা মেনে চলতে হবে। যদি আপনার বাপ মার বিয়ে বৈধ হয়ে থাকে, যদি আপনার জন্মের পরে কোনো মৌলবী আযান দিয়ে থাকে, তাহলে নেতার আইন বাদ দিয়ে আপনি কোরআনের আইন মানবেন। আর যদি কোরআনের আইন না বাদ দিয়ে নেতার আইন মানেন, তাহলে বুঝতে আপনার বাপের বিয়ে মার বিয়ে কোনো মৌলবীতে পড়ায়নি। নিশ্চয়ই আপনার বাবার বিয়ে মার বিয়ে এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে। কারণ বাপ মার বিয়ে শরিয়াত মোতাবেক হয় না শরিয়াতের বাইরে হয়? তাহলে শরিয়াতের মূল গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। তাহলে আপনি বাপ মার বিয়ে শরিয়াত মোতাবেক হয়েছে, এখন আপনি কেন শরিয়াত মানবেন না? আপনি মুসলমান নামের কলঙ্ক। তাহলে কয় শ্রেণীর উপর আল্লাহর লানত? তার ভিতরে এক শ্রেণী হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে কার আইন প্রতিষ্ঠিত করতে চায়? নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়। সেই নেতার আইন যদি কোরআন হাদিসের সঙ্গে সংঘর্ষ হয়, তাহলে ওই নেতার আইন সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না, যাবে না, যাবে না। সেটা ভাবির আইন হোক, ম্যাডামের আইন হোক, আব্বার আইন হোক, আর দুলাবার আইন হোক, যে আইনের সঙ্গে কোরআনের আইনের মিল নাই, ওই আইনের পক্ষে থাকা যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহর কথা শুনবেন না নেতার কথা শুনবেন? তাহলে আল্লাহর কথা শুনে যদি চলেন, তাহলে নেতার আইন যেখানে আছে আল্লাহর আইন সেখানে নাই, সে নেতার আইন মেনে চলা। ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত। 2 নম্বর হলো তাগুতের আইন, অর্থাৎ নেতার আইন প্রতিষ্ঠিত করা যাবে না। আর 1 নম্বর হলো জিবতুন। জিবতুন মানে হলো মূর্তি। জিবতুন মানে কি? যারা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করে, যারা ক্ষমতায় গেলে মোড়ে মোড়ে মূর্তি বসায়, এদের পরে আল্লাহর কি? শোনো, জামাত ইসলাম শিবিরের কর্মীরা যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে মনে মনে যদি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে, ভাস্কর্য নির্মাণ করে, আল্লাহর ভাষায় জামাতের পরে আল্লাহর লানত। এই কাজটা যদি পরবর্তী যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, এনারাও ক্ষমতায় যেয়ে যদি মনে মনে বাবার আইন, চাচার আইন, বাবার নেতা, বাবার ছবি, ভাবির ছবি, আপার ছবি, ম্যাডামের ছবি, তারপরে কি আম্মার ছবি যদি মনে মনে নির্মাণ করে, ওদের পরেও আল্লাহর কি? তাহলে ওই দলের সঙ্গে থাকলে তোমার উপরে আল্লাহর কি গজব? কোন সূরা? সূরা মুজাদালা। আর এবার বলতেছে সূরা নিসা থেকে। তাহলে কয়টা দোষ পাওয়া গেল? 2টা। একটা হলো আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন। 2 নম্বরে মোড়ে মোড়ে নেতার কি? মূর্তি বানানো। এদের পরে আল্লাহর কি? এখন যারা মূর্তি নির্মাণ করবে, এখন বানাক দিন। এখন এই শেরপুর মোড়ে খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, সাইদি সাহেব বলেন, একটা মূর্তি নির্মাণ করুক দিন। জীবনে পারবে? কিন্তু যদি এরা ক্ষমতায় যায়,
সাইদির মূর্তি বানালেও বানাতে, এখন ক্ষমতায় এমনিরা নেই বলে বানাতে পারতেছে না, তাহলে ক্ষমতায় যাবে কাদের ভোটে? এই কথা বলেন না কেন, কাদের ভোটে? তাহলে আপনাদের ভোটে ক্ষমতায় যে ওরা যদি শেরপুরের মোড়ে মূর্তি নির্মাণ করে, যা গুনাহ হবে সব গুনাহের জন্য আপনারাই দায়ী, আপনারা দায়ী, আপনারা দায়ী। সুতরাং আগামীতে যারা মূর্তি নির্মাণ করার সম্ভাবনা আছে, আমার পবিত্র সাপোর্টটা তাদের দিকে পড়বে না। কথা ক্লিয়ার? এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, আমার কিচ্ছু করার নেই। আমি আমার বাবার কথা বলি না, কোন দলের কথা বলি না, বলতেছি কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাহলে কয়টা দোষ পাওয়া গেল? একটা হলো মূর্তি নির্মাণ যারা করবে তাদের পর আল্লাহর কি গজব, আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করবে তাদের পর আল্লাহর কি গজব। আপনি একজন আলেম, নিঃসন্দেহ আপনিও আলেম, হুজুর তো আছে, আপনি মসজিদের ইমাম, দয়া করে হুজুরদের কাছে অনুরোধ, লোকমা পাইলে লোকমা দিয়েন, লোকমা পাইলে লোকমা দিয়েন। যদি কোনো বিএনপির বা আওয়ামী লীগের ভাইরা থাকেন, যদি মনে করেন হুজুর আপনার আলোচনা ভুল হয়ে যাচ্ছে, এই যে মোবাইল না, এই মোবাইলের ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে, আপনি ওখানে বের করে, আমি সূরা নেসার একটা আয়াতের কথা বললাম, 2টা দোষ, আপনারা দয়া করে সূরা নেসার এই 2টা আয়াত দেখেন, 150-52, 150-এ ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, আপনিও বের করেন, দেখেন এর অর্থটা কি। এবার গেল পরবর্তী আয়াত, পরবর্তী দোষ, ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। ভাই চলে যাচ্ছেন না? বসেন। আরে বসেন, আমি তো 12টা আর মাত্র 18 মিনিট সময় আছে, বসেন আপনি। সবাই যদি চলে যান তুমি ওয়াজ করবো কান? আপনিও বসেন, বসেন। জি বাবা বসেন। ওয়ালাইকুম আসসালাম। একবার টাকার ব্যাগ নিয়ে হাজির, মাশাআল্লাহ। ভাই দয়া করে আর 18 মিনিটের সময় দেওয়া যাবে না? ওটা কেন মানুষ? কেসা কাহিনী জীবনে তো কম শুনিনি, আজকে নাই কেসা কাহিনী, বাদ থাক কেসা কাহিনী নেই, ওই কাশিমারায় যেই বলবো। আজকে অন্তত কোরআনের কথা হোক, ডাইরেক্ট কোরআনের কথা হোক, সমস্যা হচ্ছে? তাহলে আপনারা দয়া করে পাশের থেকে উঠবেন, আমার অন্তত এই কথাগুলো বলতে দেন, ভালো করে শোনেন। কয়টা দোষ বললাম? ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। তাদের আরেকটা দোষ হলো তারা কাফেরদের ভালো বলে আর ঈমানদারদের তারা খারাপ বলে। কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখতে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আমাদের দেশের একজন এমপি পদপ্রার্থী, কিশোরগঞ্জে সম্ভবত বাড়ি, নাম তার ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। উনি কোন দলের লোক সেটা আপনারাই বাঁচবেন, আমি বলবো না। উনি বলতেছে আমি হিন্দুও না মুসলমানও না। তাহলে তুমি কি? যদি পুরুষ না হয়, মেয়েও না হয়, তাহলে উনি হবে হিজড়া। আর যদি মুসলমান না হয়, হিন্দু যদি না হয়, তাহলে উনি হবে ডাকি। এবার উনি বলতেছে আমি মুসলমানও না, আমি হিন্দু না, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। তাহলে বীর মুক্তিযোদ্ধা হয় হিন্দু হবে নাই কি হবে? মুসলমান হবে। তুমি হিন্দু না, তুমি মুসলমান না, তাহলে বোঝা গেল তুমি হলে যাও। একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন আপনারা, আমরাও দোয়া করি আপনারা স্বপ্ন দেখে ক্ষমতায় যান, কিন্তু এই সব নাস্তিক যতক্ষণ পর্যন্ত দলের দিকে না সরাবেন, ততক্ষণ ইসলামপন্থীরা আপনাদের সমর্থন যোগাবে না। এরা নাস্তিক। আর একজন নাস্তিকের সন্ধান পাওয়া গেছে, তিনি হচ্ছেন শিল্পী আবুল সরকার। কি শিল্পী? বাউল শিল্পী।
উনি গতকালকের আগের দিন সম্ভবত এক বাউল গান গাইতে যেয়ে বলেছে, আল্লাহর মুখ কয়টা তো আমি খুঁজে পেলাম না। একই মুখ দিয়ে আল্লাহ অনেক রকম কথা বলে। উনি আল্লাহর মুখের সঙ্গে নিতম্বের কথা, যেখান থেকে মানুষ পায়খানা বাহির করে, ওই জায়গার সঙ্গে তুলনা করেছে। উনি বলেছেন আল্লাহর মুখ না, আল্লাহর মুখ আমার বুঝতে কষ্ট হয়। ধর্মপ্রাণ মুসলমান তার নামে মামলা দিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর বাংলাদেশের দুটো দল ওই বাউল শিল্পীর পক্ষে, একটা হলো ছাত্র দল আর একটা হলো এনসিপির নেতারা। আমিও চিন্তা করি, ছাত্র দল এনসিপির নেতারা তোমরা যদি আল্লাহর দুশমনের সঙ্গে সম্পর্ক রাখো, আগামী নির্বাচনে জনগণ তোমাদের তালাক দেবে। আর একজন ভোটে দাঁড়ানোর জন্য আসতেছে, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তাহিরি। ওনার মার্কা হলো জিলাপি মার্কা। ওনার মার্কাটার নাম কি? আমি চিন্তা করি, গিয়াসউদ্দিন ভাই তুমি ও মার্কাটা নিলে কেন? বাংলাদেশে এত মার্কা থাকতি জিলাপির মার্কা নিয়েছে, তার মানে যখন ইসলাম কায়েম হয় তখন এরাই জিলাপির মতন প্যাচ দেয়। তবে এই সময় একজন বাঘের বাচ্চার মতন আওয়াজ দিয়েছে, তিনি হচ্ছেন আমাদের দেশের একজন প্রচলিত পীর নামক খ্যাত। হেলিকপ্টারে আসে অস্কর্তি। হ্যাঁ, না না, হাফিজুর রহমান না, এনায়েতুল্লাহ আব্বাসী। উনি আজকে বলেছে ওই আবুল সরকার কাফের, ওকে গ্রেফতার করে ফাঁসি দাও। যখন আমরা সবাই একমত এই সমস্ত আউল বাউলদের বিচার হবে, ঠিক সেই সময় আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা তাদের সাপোর্ট দিচ্ছে। তার মানে বোঝা গেল ওরা মুমিনদের ভালো বলে না, ওরা কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। আর কাফেরদের সঙ্গে সম্পর্ক যারা রেখে চলে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব। আমরা কাফের মুশরিকের সঙ্গে সম্পর্ক রাখবো না। তবে যদি কোনো মুসলিম ভাই আমাদের সঙ্গে থাকে, আমরা তাদের জীবন দিয়ে সহযোগিতা করব। যদি এখানে কোনো মুসলিম ভাই থেকে থাকেন, আমি আপনার দুটো পায়ে ধরে বলে গেলাম, আওয়ামী লীগের শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, জাতীয়তাবাদী দলের শাসন দেখেছেন, একটা বার আপনারা টুপিওয়ালাদের শাসন দেখেন। একটা বার আপনাদের কাছে অনুরোধ, একটা বার আপনার মূল্যবান ভোটটা টুপিওয়ালাদের দেন। আমি মঞ্চে দাঁড়িয়ে হাজারো জনতাকে নিয়ে কথা দিয়ে গেলাম, আপনাদেরকে কোনো ক্ষতি আমরা করতে। উলাইকাল্লাযীনা লাআনুহুমুল্লাহ। কিছু কিছু লোক ভাবতে পারে হুজুর মনে হয় বানিয়ে বানিয়ে বলতেছে, এরকম লোক আছে না? কালকে আছে, কালকে বলবো বাদ দে, হুজুর যা বলেছিল একটাও দলিল দেয়নি। আমি আপনার দলিলের কথা বলেছি না বলিনি? কোন সূরা? সূরা নেসার 51, 52, 53 আয়াত হচ্ছে। আর ওদিকে আলোচনা করতে করতে রেখে আসছি 14, 15, 16, 17। কোন সূরা? সূরা মুজাদালা 4টি আর নেসার কয়টা? 3টে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই 3টা তোর যাদের ভিতরে আছে, উলাইকাল্লাযীনা লাআনুহুমুল্লাহ। হুজুর ভালো করে খেয়াল করবেন, লাআনুহুমুল্লাহ মানে আল্লাহর লানত ওই সম্প্রদায়ের উপরে। জি হুজুর তোমার পাশে আছে আলহামদুলিল্লাহ। ওই সম্প্রদায় মানে কয়টা গুণ দোষ বললাম, এই তো এটা দোষ যাদের ভিতরে আছে, ওদের পরে আল্লাহর কি? লানত। وَمَن يَلْعَنِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ نَصِيرًا। শুনে রাখো, ওই আল্লাহর লানত যাদের উপরে নাজিল হবে, তাদের কোনো সাহায্যকারী বন্ধু বান্ধব দুনিয়ায় পাওয়া যাবে না।
তাহলে আমরা কার সাহায্য চাই? আরো জোরে বলেন, কার সাহায্য চাই? এবার আসছেন পরবর্তী দোষ, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলেও না তাদের দলেও না, তারা প্রকৃত মুসলমান না, তারা প্রকৃত হিন্দু না, তারা প্রকৃত কাফেরদের আইন প্রতিষ্ঠা করতে চায় না, আবার প্রকৃত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না, ওরা জগা খুচুড়ি মার্কা আইন প্রতিষ্ঠিত করতে চায়। ওদের পরে আল্লাহর লানত, ওদের পরে আল্লাহর কি? আচ্ছা, এরা হুজুরও না, এরা মৌলবি না, এরা মসজিদেও না যায় না, আবার মন্দিরেও যায় না, দুই কুল বজায় রাখে, এরকম লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা বলে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম করেছি, আবার কয় সংবিধানে বিসমিল্লাহ আছে, আবার সালাম দেয়, কিন্তু ওরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না। আর একটা দল আছে, তারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়। জাতীয় সংসদ থেকে ইউপি মেম্বার পর্যন্ত সব জায়গা চলবে কি দিয়ে? আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় না, ওদের পরে আল্লাহর কি? তাহলে বোঝা গেল। এবার পরবর্তী দোষে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ, তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে, তারা জানে এটা সঠিক না, তারপরে কি বলে? মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না তারা। আচ্ছা, আমাদের যে বারবার দোষ দিচ্ছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, এ কথা মিথ্যা কথা না সত্য কথা? জোরে বলেন, মিথ্যা কথা না সত্য কথা? তাহলে এরা জেনেও মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা যারা জাতির সামনে বলে, এদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। এসেই ভালো বাংলা আমারা জানা নেই, ক্লিয়ার বাংলা বলতেছি, বুঝতে অসুবিধা? কিচ্ছু করার নেই আমার। আমাকে ডেকে এনেছেন কোরআনের কথা বলার জন্য, যদি নরম কথা শুনতে অন্য হুজুর ডাকবেন। আমি আগেও ছিল গরম, এখনো আছি গরম। যতদিন পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত গরম। আবার যদি কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে গিয়ে কোন কোরআনওয়ালারা ভুল করে, আমি তার ব্যাপারেও সোচ্চার থাকবো, মাথা নত করব না, করব না, করব না। গতকাল একটা ওয়াজ ভাইরাল হয়েছে, চট্টগ্রামের একজন নেতা, তিনি একটা কথা বলেছেন, যে কথাটা হুজুরদের কথা নয়। তারপরে তিনি বলেছেন একটা প্রসঙ্গ টেনে, তিনি বলেছেন নির্বাচনের সময় ভারত বস্তা বস্তা টাকা পাঠাবে, অস্ত্র পাঠাবে, তার মোকাবেলা করার জন্য পুলিশকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমার কথায় পুলিশ উঠবে, আমার কথায় পুলিশ বলবে, আমাদের কথায় পুলিশ গ্রেফতার করবে। এ কথাটা গণতন্ত্রের কথা নয়, এ কথাটা কিসের কথা নয়? গণতন্ত্রের কথা নয়। এই কথাটা যখন সংগঠন শুনল, তখন সংগঠন তাকে বলল, এ জাতীয় কথা আপনার মুখ দিয়ে শোভা। তাহলে বোঝা গেল আমরা শুধু তোমাদের দোষ ধরি না, আমাদের নেতাদেরও দোষ আমরা তুলে ধরি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমরা অন্ধ, মূর্খ, একেবারে গণ্ড মূর্খ নয়, অন্ধ নয়। আমাদের দবিবুর ভাই যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ করে, তার জন্য থানা, শুরা এবং কর্ম পরিষদ আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। থানা, শুরা এবং কর্ম পরিষদের লোকেরা তাকে সংশোধন করে দেবে, শোধরাই দেবে। এজন্য আমরা সকল সময় প্রস্তুত। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তৃতীয়বার আমি নির্বাচন হওয়ার পরে বলেছিলেন, আমি যদি ভুল করি, আমার একটা সুযোগ্য, সুদক্ষ, সুকর্মপরায়ণ একটা শুরা আছে, কর্ম আছে, তারাই আমার সংশোধন করে দেয়। এই জন্য আমার কাজ করতে সুবিধা হয়। এটা আমরা পারি, আপনারা পারেন না। আমরা পারি, আপনারা পারেন না। আমরা পারি, আপনারা পারেন না। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের দলের কেউ যদি প্রধানমন্ত্রীও হয়, আর তিনিও যদি অন্যায় করে, তাকেও বিচারের মুখোমুখি করে ছাড়বো আমরাই। আমরা তাকেও পার পেতে দেব না, দেব না, দেব না। তাইলে ওই রকম একটা সৎ, যোগ্য, আল্লাহ ভীরু মানুষদেরকে হাতে দায়িত্ব দিয়ে
আমরা একটু 5টা বছর নিরাপদে ঘুমাতে চাই, 5টা বছর আমরা একটু শান্তিতে থাকতে চাই। এই শান্তি কি আল্লাহ আসমান থেকে নাজিল করবেন? আমাদের তৈরি হওয়া লাগবে না লাগবে না? তাহলে আগামীতে আমাদের সবাইকে তৈরি হয়ে যার যে দায়িত্ব আছে সেখান থেকে দায়িত্ব পালন করে কোরআন কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছানো পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমার ভাইয়েরা, সুতরাং যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত। এবার দলিলটা নেন, আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ বললেন জিহাদি, আল্লাহ বললেন নবী, যে কটা দোষ এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি বর্ণনা করলে, এই কটা দোষ যাদের ভিতরে আছে আমি আল্লাহ ওয়াদা করতেছি তাদের জন্য রয়েছে কঠিন আযাব। কি আযাব? তাহলে কঠিন আযাব তাদের উপরে নাজিল হবে। 4টে দোষ। 1 নম্বরে হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে কার আইন প্রতিষ্ঠা করে? 2 নম্বরে মোড়ে মোড়ে কি তৈরি করে? 3 নম্বরে কাফেরদের ভালো ভালো মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। 4 নম্বর মিথ্যা শপথ করে। এই 4 শ্রেণীর মানুষের পরে আল্লাহর জাহান্নামের শাস্তি। এদের পর আল্লাহর কি? ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে, তারা জেনে বুঝেই বলে, জানে এটা সঠিক না, তারপরে বলে। ওরাও জানে জামাত ইসলাম কারোর বাড়ি দিয়ে টিকিট বিক্রি করেনি, তারপরে একটা দোষ আমাদের ঘাড়ের পরে চাপাইতেছে। এদের পরে আল্লাহর লানত, আজ হোক কাল হোক লানত। বিশ্বাস করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পতাকা উড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআনের পতাকা উড়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন উড়ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোরআন উড়ছে। আগামীতে জাতীয় সংসদেও কোরআনের পতাকা উড়বে। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কয়টা গেল? আর 3টে বলবো? আচ্ছা, 3 নম্বর। 5 নম্বর হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। তাদের 5 নম্বর দোষ হলো তারা তাদের ধর্মকে ঢাল স্বরূপ ব্যবহার করে। তাদের টুপি, তাদের দাড়ি, তাদের জামা ঢাল স্বরূপ ব্যবহার করে আর দেখায় আমি কত বড় হুজুর। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওরা দেখায় আমরা কত বড় হুজুর। ওরা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে কি বলে তাসবিহ ধরে, মাঝে মাঝে যায় নামাজ ধরে। আর ওরা আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী তারাই যারা ভোটের সময় টুপি পরে, ভোটের সময় তাসবিহ নাই, ভোটের সময় নামাজ পড়ে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম পালন করি চলি। বলেন তো, হুজুররা কি শুধু ভোটের সময় টুপি পরে? ভোটের সময় মসজিদে যায়, ভোটের সময় তাসবিহ ধরে। হুজুররা সব সময় তাসবিহ পরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা এমন ধোঁকাবাজ, ভোটের দাঁড়াইয়ে 1 আসরের নামাজ 3 বার পড়ে। প্রথম ঢুকেছে আহলে হাদিস মসজিদি। আহলে হাদিসই প্রথম। আজকে এখন আজান আছে 3:15, তাই না? 3:15 এখন ওখানে আসরের নামাজ পড়ে বেরুনের সঙ্গে সঙ্গে 4:45 একটা হানাফি মাযহাবে আজান হয়েছে। চিন্তা করলেও ওখানে পড়ে আসলাম, এবার হানাফিতে ঢুকি। এখন হানাফিতে ঢুকেছে, 4টে আবার শহরে আজান হয়েছে, ও আবার ওই জায়গায় ঢুকেছে। তাহলে কয়বার হলো? 3 বার নামাজ পড়ার পরে কর্মীরা বলতেছে, স্যার অন্যদিন তো একক তো পড়েন না, আজকে যে 3 বার পড়লেন, ঘটনাটা কি? তখন স্যার কয়, এটা নির্বাচনের নামাজ, যত পড়া যায় তত লোক ভালো বলবে। তো আর একজন বলতেছে, আপনি তো মাঠে আসলেন, অমুক জায়গায় পেশাব করেছিলেন, তা পানি নেননি, এদিক এক বাড়ি আর ওদিক এক বাড়ি দিয়ে উঠলেন, তাহলে আপনি তো কুলুকু করলেন না, পানিও নিলেন না। নেতা তখন ডেকে মেঘে বলে, এটা নির্বাচনের নামাজ, এতে উজু করা লাগে না। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না আপনারা? ধর্ম ব্যবসায়ী ওরাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ক্ষমতায় গেলেও ধর্ম পালন করব, আমরা এমপি না হলেও ধর্ম পালন করব। আমার এখানে দাওয়াত দিলেও আমি জিহাদি, দাওয়াত না দিলেও আমি জিহাদি। আমি যখন মঞ্চে থাকি তখন মঞ্চের জিহাদি, আমি যখন ময়দানে থাকি ময়দানের জিহাদি। জ্বলন্ত দলিল আমার কাছেই আছে।
আমি শুধু কোরআনের মাহফিলে জিহাদি না, ময়দানেও আমি জিহাদি। হাজারো দলিল, হাজারো ছবি আছে আমার, যেখানে আমি কি বলে মিছিল করেছি, মিটিং করেছি, লড়াই করেছি, প্রয়োজনে পাশের লাঠি নিয়েছি, তবু ময়দান থেকে পিছিয়ে আসিনি। আমি এখানেও জিহাদি, ময়দানেও জিহাদি। আর তোমরা মাঝে মাঝে টুপি পরো, মাঝে মাঝে পাগড়ি পরো, শুধু এই মানুষের দেখানোর জন্য। আচ্ছা বলুন তো, ইত্তাখিযু আইমানাহুম জুন্না, জুন্না মানে ঢাল। আচ্ছা ঢাল কি সব সময় কাজে লাগে? ঢাল কখন কাজে লাগে? এই কথা বলেন, ঢাল কখন কাজে লাগে? ওরাও ঠিক নির্বাচনটা যুদ্ধ মনে করে, তাই নির্বাচনের সময় কি করেছে? নির্বাচনের সময় কি রেখেছে? ঢাল। নির্বাচনের সময় দাঁড়িয়ে রেখেছে, জামা পরে কয় দেখো আমিও হুজুর। হ্যাঁ আপনি হুজুর, আলহামদুলিল্লাহ। শেরপুরীর মানুষের একটা বুদ্ধি শিখাই দেয়, আগামী নির্বাচনে সব প্রার্থীরা ভোট নিতে আসবে না? আসবে। আপনারা সব প্রার্থীর বলবেন যে মাগরিবে আসবেন অথবা এশায় আসবেন। এবার আসার পরে বলবেন যে আজকের মাগরিবের নামাজটা আপনি পড়ান। এই কথাটা তো জনগণ ভালোই বুঝে ফেলাইছে। মাগরিবের নামাজটা কি করেন? আপনি পড়ান। যদি বলে আমি পড়াবো কেন ইমাম সাহেব, কয় না, এই ইমাম হইল 200 লোকের ইমাম, আর আপনি 5 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমাদের কাছে সাপোর্ট নিতে আইছেন, তাহলে আপনি 5 লক্ষ লোকের ইমামতি করবেন, আজকে 200 লোকের জন্য একটু ইমামতি করেন। যদি বলে আমি অপারক, তাহলে বলবেন আপনি 200 লোকের ইমামে অপারক, 5 লক্ষ লোকের দায়িত্ব নিতে যাইয়েন না, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। হয়তো বলতে পারে ভাই ইমামতি যখন দিলে করব, তবে জোহর আর আসরে, মাগরিব আর এশার ফজর দিও না, কেরাত পড়া লাগবে, জাহিরি কেরাতে দিও না। ওরকম ইমাম আমরা আগামীতে চাইবো না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে মসজিদের ইমাম সে জাতীয় সংসদের ইমাম, যে মসজিদের ইমাম সেই ইউনিয়ন পরিষদের ইমাম, যে মসজিদের ইমাম সে থানার ইমাম, এরকম ইমাম আমরা বাছাই করব। যে মসজিদ ইমামতির অযোগ্য, আমরা 5 লক্ষ মানুষের ইমাম তারে বানাবো না। কথা ক্লিয়ার? কয়টা হলো? আর দুটো আছে, হয়ে গেছে, আর দুটো। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরাই দিন কায়েমের বিরোধিতা করে। এই টুপিওয়ালারা, এই নামাজিরা, এই দাড়িওয়ালারা দিন কায়েমের বিরোধিতা করে, যারা মাঝে মাঝে পোশাক পরে। তাহলে গেল কয় নম্বর? 6 নম্বর। আল্লাহ বলতেছেন লান তুকুনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। এই 6টা দোষ যাদের ভিতরে আছে, তাদের দান সদকা কোনো কাজে, তার ছেলে মেয়েরা দোয়া করবে তাদের জন্য দোয়া কবুল হবে না, তাদের কোনো সন্তানাদির দোয়া কবুল হবে না, তাদের জন্য কিছু কবুল হবে না। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে, জাহান্নামে তাদের জাহান্নাম, তাদের জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। কথাটা কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? তাহলে হয়ে গেল কয়টা? এই 6টা কথা বলেছি, ধর্মের কথা। কথা বলেন ঠিক না ঠিক? একবারও জামাতে ভোট চাই নাই, একবারও বিএনপির বিরোধিতা করি নাই। বিএনপির বিরোধিতা একবারও করেছি, ভোট দিতে নিষেধ করেছি। এইবার 7 নম্বরটা একটুখানি রাজনীতির কথা হবে, একটা মাত্র রাজনীতির কথা। আমি 6টা বলেছি কোরআনের কথা, 6টা বলেছি নিরপেক্ষ কথা, একটা কথা একটু রাজনীতির কথা হবে, একটা। 7 নম্বরটা রাজনীতির কথা হবে, যদি অনুমতি দেন তো বলি, আর না হলে আল্লাহুম্মা আমিন। 7 নম্বর কথাটা রাজনীতির কথা বলবো, তবে সেটা আমারও না, জামাতেরও না, তাবলীগেরও না, চরমনাইরও না, হেফাজতের না, সেটাও কার? আল্লাহ। তবে ওইটা একটু রাজনীতির কথা। আর এতক্ষণ 6টা বলেছি, এটাও কি এর কথা না? এটা আল্লাহর কোরআনের কথা। এই 6টা দোষ যাদের ভিতরে থাকবে তাদের পর আল্লাহর লানত। আর ওই দলে যারা ভোট দেবে, ওই দলে যারা ভোট চাবে, ওই দলে যারা ভোট কেন্দ্রে যেয়ে ওদের টাকা নেবে, ওই দলে যারা কেন্দ্রে যেয়ে চা খাবে, ওদের সবাই পরে আল্লাহর লানত, সবাই পরে আল্লাহর লানত, সবাই পরে আল্লাহর লানত। এখন তুমি লানতের দলে থাকবা না নাজাতের দলে থাকবা, ও সিদ্ধান্তকে আমি নেব না, আপনারা নেবেন, আপনারা নেবেন। আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যে দলের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব, সে দলে আমরা থাকবো না। তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে না ভাই? এসেছিলাম বেদিন হয়ে, এখন যাব সুদিন পেয়ে।
এসেছিলাম ইসলামের বিপক্ষে হয়ে, এখন যাবে ইসলামের পক্ষে হয়ে। তাহলে আমাদের সামনে কি করতে হবে? তওবা করতে হবে। 7 নম্বর দোষটা একটু বলি, রাগ করবেন না তো? সেটা হলো আল্লাহ বলতেছে এতক্ষণ জিহাদি কোরআন হাদিস, কোরআন থেকে কয়টা জায়গা থেকে কথা বললাম না? কয়টা জায়গা, কয় সূরা? 2 সূরা। একটা হলো মুজাদালার কয় আয়াত, আর একটা নেসার 3 আয়াত। 2টা জায়গা থেকে কয়টা দোষ বের করলাম? 6টা। এই 6টা দোষ শোনার পরেও এই 6টা দোষে যারা দোষী, আল্লাহ বলতেছে আমি এতক্ষণ ধরে কোরআন দিয়ে বুঝালাম, রসুলকে দিয়ে তোমাদের কাছে প্রেরণ করে বুঝালাম, তারপরেও তোমরা কি আমার কথা শুনেছো? যদি শুনে থাকো আমি প্রশ্ন করছি, আমলাহুম নাসিবুম মিনাল মুলক, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুল শব্দের অর্থ কি? রাজ্য, রাষ্ট্র, দেশ, ক্ষমতা। মুলুক রাজ্যে। আল্লাহ বলতেছে এতগুলো বলার পরেও আগামী নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে তোমরা কি ওই সমস্ত দোষ যাদের ভিতরে আছে তাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছ নাকি? কে বলতেছে? ওর উত্তর পরে দেবেন আপনার। আল্লাহ আপনাদের জিজ্ঞেস করছে, আমাদের জিজ্ঞেস করছে, হাজী সাহেবের জিজ্ঞেস করছে, সেক্রেটারি সাহেবের জিজ্ঞেস করছে, হুজুরির জিজ্ঞেস করছে, পিছনের লোকের জিজ্ঞেস করছে, নারীদের জিজ্ঞেস করছে যে আমি যে এতক্ষণ দোষগুলো বললাম, এই দোষ যাদের ভিতরে আছে তাদেরকে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুতি নিছো নাকি? তার মানে তাদেরকে ভোট দেওয়ার জন্য তোমরা কি মনস্থির করেছো নাকি? যদি করে থাকো, যদি তোমরা করে থাকো, তাহলে আমি আগাম কথা আল্লাহ বলতেছি, ফাইজাল্লাহ ইয়াতুনা নাসা নাকির, তারা ক্ষমতায় যেয়ে তিল পরিমাণ, একটা কণা পরিমাণ, একটা সরিষা পরিমাণ তোমাদের দেবে না, সব ওরাই খাবে। কে বলতেছে? আল্লাহ বলতেছে এতগুলো ওয়াজ করার পরেও যদি রাষ্ট্রীয় ক্ষমতা ওদের দাও, সব ওরাই খাবে, তোমাদের পর্যন্ত ওরা দেবে। তাহলে আল্লাহ নিষেধ করলো, আল্লাহ নিষেধ শুনবেন না, ওদের মিষ্টি মিষ্টি কথা শুনবেন? তাহলে আল্লাহর নিষেধ যদি শোনেন, তাহলে এই দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ভোট দিয়ে আগামীতে ক্ষমতায় বসানো যাবে না। এই নিষেধ কে করেছে? এই নিষেধ কে করেছে? তাহলে এই 6টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে তাদেরকে ক্ষমতায় বসানো যাবে না, নিষেধ কার? এই 6টা দোষ যদি বিএনপির ভিতরে থাকে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবে না, নিষেধ কার? এই 6টা দোষ যদি আওয়ামী লীগের ভিতর থাকে, আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না, নিষেধ কার? তাহলে এতক্ষণ কার কথা শোনালাম? তাহলে এই 6টা দোষ কাদের ভিতরে আছে আপনাদের কি বুঝতে বাকি আছে? বুঝতে বাকি আছে? তাহলে এই দোষে যারা দোষী, তাহলে তাদেরকে আগামীতে নির্বাচন মাধ্যমে তাদের ক্ষমতায় বসানো যাবে না, কথা কার? তাহলে আমরা আগামীতে আল্লাহর কথাই মেনে চলবো। তাহলে আমাদের কাছে, সকলের কাছে আবার একটা অনুরোধ, কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মার আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের ইমাম বা নেতা তেমনই হবে। আমরা যদি ভালো হই, নেতা আমাদের ভালো হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আমরা যদি খারাপ হই, নেতা আমাদের কি হবে? খারাপ হবে। একটা ছোট্ট পয়েন্ট বলে দিয়ে শেষ করি, সেটা হলো আপনারা নির্বাচনের অনেক সময় মিছিল মিটিং দেখতেছেন না? মিছিল মিটিংয়ে যাচ্ছে, যে পার্টির নেতা মিছিল মিটিংয়ের সমস্ত খরচ নেতা তার পকেট থেকে দেবে, ওই পার্টি যদি ক্ষমতায় যায়, ওর পকেট না ভরা পর্যন্ত আপনাদের কিছুই দেবে না। আর যদি নেতা নির্বাচন করতে যে আমার পয়সা খরচ করি, আমার পয়সায় চা খাই, আমার পয়সায় মোটরসাইকেলের তেল কিনি, আমার পয়সায় যদি ভ্যান ভাড়া করে যাই, তাহলে ওই নেতা ক্ষমতায় গেলে যদি 2 টাকাও শেরপুরের জন্য আসে, ওই 2 টাকার যদি সুষ্ঠু জবাবদিহিতা করতে না পারে, ওই নেতার কাছে আমরা কৈফাত তলব করব। কারণ আমার টাকায় মোটরসাইকেলের তেল পুরাইছি, আমার টাকা খরচ করেছি, তুমি আমার টাকা খাওয়ার কে? আর যদি এখন আপনার পিছনে নেতা খরচ করবে, তখন চোখ রাঙামে বলবে, এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি, অমুক জায়গায় মোটরসাইকেল মিছিলে গেছিলি, কার তেল? আমার তেল। বিরিয়ানির প্যাকেট কার? আমার। তোর বোর শাড়ি কিন দিলাম আমি, ওই টাকা 20 কোটি খরচ করেছি, 20 কোটি না তোলা পর্যন্ত একটাও তোদের দেব না। আর যদি আমার টাকায় আমি নেতারে ভোট করাই নেছি, তাহলে 20 কোটি টাকা